আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কোনো রকম টেন্ডার বা দরপত্র ছাড়াই হাসপাতালের ভেতরে চলছে ওষুধের দোকান, চা স্টল এবং সেলুনের ব্যবসা। আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই ব্যবসা। ঘটনায় নির্বিকার স্বাস্থ্য দপ্তর। ঋষিমুখ হাসপাতালের জায়গায় বামফ্রন্ট সরকারের সময় কয়েকটি বেকার স্টল নির্মাণ করা হয়। বেকার স্টলগুলি হাসপাতালের জায়গায় তৈরি করা হলেও স্টলগুলিকে হাসপাতাল কর্তৃপক্ষ বাউন্ডারি দেয়নি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর ঋষিমুখের পরাজিত এক বিজেপি প্রার্থী ঋষিমুখ হাসপাতালকে চাপ দিয়ে ওষুধের দোকান সহ 4টি বেকার স্টলকে হাসপাতালের পাকা বাউন্ডারির ওয়ালে ঢুকিয়ে দিয়েছেন বলেই অভিযোগ। বর্তমানে বেকার স্টলগুলিতে একটি ওষুধের দোকান, 2টি চা টিফিনের দোকান এবং একটি সেলুন রয়েছে এবং এই দোকানগুলি একেবারে হাসপাতালের ভিতরে ব্যবসা জমিয়ে নিয়ে বসেছে। সরকারি বেকার স্টলগুলি হাসপাতালের ভেতরে বাউন্ডারি দিয়ে ঢুকিয়ে দেওয়ার ফলে হাসপাতাল চত্বরে অন্য যে সমস্ত দোকান রয়েছে সেগুলিতে একেবারেই ক্রেতা শূন্য অবস্থা। অভিযোগ, হাসপাতালের কতিপয় কর্মীদের যোগ সাজসে কোনো রকম টেন্ডার ছাড়াই হাসপাতালের ভেতরে বেসরকারি ওষুধের দোকান সহ চা টিফিনের এবং সেলুনের দোকানগুলি দেদার ব্যবসা চালাচ্ছে, যার কমিশন যাচ্ছে জনৈক প্রভাবশালী বিজেপি নেতার পকেটে। এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। শুনুন প্রতিক্রিয়া। আমার বক্তব্য হলো যে সরকারি জায়গার ভিতরে, সরকারি হসপিটাল বাউন্ডারির ভিতরে কীভাবে ওষুধ দোকান, প্রাইভেট ওষুধ দোকান চলে, এটা নিয়ে আমি একজন হাইকোর্টে রিট পিটিশন করছিলাম। রিট পিটিশনের পরে আমাকে একটা রায় দিয়েছিল যে পঞ্চায়েতে যাওয়ার জন্য। আমি পঞ্চায়েত প্লাস এই সিএমও প্লাস এমওআইসি দিয়েছিলাম যে এইটাতে বলা হয়েছিল তাদেরকে এখান থেকে বাইর করা হোক, না হয় আমাদেরকে ঘর দেওয়া হোক। কোন জায়গাতে? কোন জায়গাতে এটা হসপিটাল বাউন্ডারির ভিতরে। কোন হসপিটাল? ঋষিমুখ হসপিটাল। এরপর পঞ্চায়েতের কাছে আমি কয়েকদিন গেছি, পঞ্চায়েতে অনেক বারবার আবেদন করার, পঞ্চায়েতে বসে আমাকে এটা দেখবো। দেখার পরে কিছুদিন পরে পঞ্চায়েত বলেছে আমরা অফিসিয়ালি ভাবে আমাদের যে আইন কানুনের ভিত্তিতে আমরা এই সরকারি আধিকারিক কাছে, এই হেলথ ডাইরেক্টর কাছে, তারপরে ডিএম এর কাছে, লাইসেন্সিং অথরিটির কাছে, এসডিএম এর কাছে, সিএমও এর কাছে, এমওআইসির কাছে আমরা যথারীতি কাগজ পাঠিয়ে দিচ্ছি। কাগজ পাঠানোর পরেও পঞ্চায়েতের কাছে বলে কোনো রেজাল্ট আসে নাই এবং পঞ্চায়েত থেকে আবার জিজ্ঞাসা করার পরে পঞ্চায়েতে বসে আমাদের ডিউটি আমরা শেষ করে দিছি। কোন পঞ্চায়েত এটা? হরিপুর গ্রাম পঞ্চায়েত। এখন এর লিগে আমরা ব্যাপারটা কি, যার জন্য ঋষিমুখ হাসপাতালে বেআইনি ব্যবসা প্রতিষ্ঠান চালু করার বিরুদ্ধে হরিপুরের প্রণব দত্ত নামে এক ব্যক্তি উচ্চ আদালতে মামলা দায়ের করেন। গত 9 সেপ্টেম্বর 2021 সালে মামলার রায় উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ ঋষিমুখ হাসপাতাল তথা স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ জারি করে বলেন, ঋষিমুখ হাসপাতালে বেআইনিভাবে যে ব্যবসা প্রতিষ্ঠান চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তবে এখনো পর্যন্ত সেই নির্দেশ মেনে কোনো কাজই হয়নি। এক প্রকার বলা যায় যে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে এখনো পর্যন্ত রমরমিয়ে ব্যবসা।